আসসালামু আলাইকুম। গাগা নোট বা এমএসএন যে টোকেনটা আমরা কাজ করছিলাম এয়ারড্রপে, এটা মূলত গাগা নোট। এমএসএন শুনে অনেকে হয়তো কনফিউশনে পড়ে যেতে পারেন, এই জন্য ক্লিয়ার করে দিচ্ছি যে গাগা নোটের যে টাস্কটা বা অফার আমরা কাজ করছি ওইখানে আমাদেরকে এমএসএন টোকেনটা দিছে। তো এখানে মোটামুটি এখন $10 থেকে $15 সমপরিমাণ টোকেন কিন্তু সবাই চাইলে ক্লেম করতে পারবেন। তবে এখানে কিন্তু ইথিরিয়াম ফি লাগবে। দেখতে পাচ্ছেন আমি গাগা নোটের ওয়ালেটে কিন্তু অলরেডি $6 মতো ইথিরিয়াম আনছি। তো এই যে ক্লেমের লিঙ্কটা, এই লিঙ্কটা আমি দিয়ে দিব এই ভিডিওর নিচে। এখানে আপনাদের প্রথমে কানেক্ট ওয়ালেট থাকবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর সরাসরি আপনাদের যে গাগা নোটের ওয়ালেটটা আছে সেম ওই ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে। তারপর এখানে লোড নিবে। এখানে কিন্তু ইনস্ট্যান্ট নাও দেখাতে পারে, হয়তো বা আমার নেটওয়ার্কের সমস্যা, এই জন্য হয়তো অনেকক্ষণ লোড নিছে। তারপর এখানে দেখেন অ্যামাউন্ট দেখাচ্ছে আমাকে এখানে 9.81 এমএসএন টোকেন দিচ্ছে। এটার ভ্যালু মোটামুটি $14-15 কাছাকাছি। তো $4 $5 যদি আমি ফি ধরি তাহলে $10 মতো প্রফিট হবে। এখন কীভাবে করবেন, এখানে সিম্পলি গেট টোকেনে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনাদের কিন্তু ইথিরিয়ামে একটা ট্রানজ্যাকশন যাবে। এটা কিন্তু অবশ্যই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হবে। এখন ফি কত আমি জানি না, লাইভে আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্যে। আমি $6 মতো আমার কাছে এক্সট্রা করে ছিল ইথিরিয়াম নেওয়া, ওইটা নিয়েছি। যতটুকু জানি এখন ফিটা অনেক কমে গেছে। তো দেখি আমি ফি কত লাগতেছে। মাত্র এখানে $1 ফি চাচ্ছে। সবাই দ্রুত ক্লেম করেন, যত ফি কম হবে তত কিন্তু আমাদের প্রফিটটাও কিন্তু বেশি হবে। মাত্র $1 ফি। আর ডলারটা কোথা থেকে তুলবেন ওইটা আমি দেখাই দিব। ইথিরিয়াম অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি ইথিরিয়ামটা কোথায় পাবো, আমি দেখাই দিব কীভাবে একবারে সবচেয়ে কম ফিতে আপনারা ইথিরিয়ামটা তুলতে পারবেন। তো যাই হোক, এখানে এখন কনফার্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিসিভ হয়ে গেছে। এখন আমি যদি এই টোকেনটা যদি ওয়ালেটে অ্যাড করতে চাই, তাহলে এই যে সবার উপরে এমএসএন কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এমএসএন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা 0x থেকে শুরু করে FB পর্যন্ত কপি করে নেবেন। তারপর হচ্ছে আপনাদের মেটামাস্কে আসবেন, সেম ওয়ালেট গাগা নোট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে রাখবেন। ওইটার মধ্যেই কিন্তু আমাদেরকে ইথিরিয়ামের আন্ডারে এমএসএন টোকেনটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন আমার $6 ছিল, এখনও আরও $4.48 আছে। তো এরপর হচ্ছে অ্যাড টোকেনে, মানে এখানে নিচের দিকে ক্লিক করবেন। আমি একটু দেখাই দিই, অনেকে এগুলো বুঝে না। তো ইম্পোর্ট টোকেনে ক্লিক করবেন, তারপর কাস্টম টোকেনে ক্লিক করবেন। কাস্টম টোকেনে ক্লিক করার পরে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করছেন এটা পেস্ট করবেন। এমএসএন যখন শো করবেন নেক্সটে ক্লিক করবেন। এখানে যখন এই যে দেখতে পাচ্ছেন 9.81 কিন্তু এমএসএন আমার এখানে চলে আসছে। তো এরপর হচ্ছে যেসব এক্সচেঞ্জারে লিস্টেড আছে ওইখানে নিয়ে গিয়ে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কুকয়েন OKX, তো আমাদের এখানে অ্যাভেলেবেল নাই, এই জন্য আমি OKX বাদ দিলাম। কুকয়েন, get.io, বিটগেট, এলব্যাঙ্ক, বিটমার্ট এইসব এক্সচেঞ্জারে লিস্টেড আছে। তো এত নিচে যাওয়ার দরকার নেই, আমাদের মেন হচ্ছে কুকয়েন। যাদের আছে কুকয়েনে ডিপোজিট করেন, অথবা get.io থাকলে get.io অথবা STX। তো আমি আপাতত কুকয়েনে ডিপোজিট করি, কারণ কুকয়েনে আমার $2-1 পড়ে আছে, এগুলো সব আমি একসাথে তুলে নিব। দেখতে পাচ্ছেন এমএসএন, যেটা mason.network, এটাই হচ্ছে আমাদের এমএসএন টোকেনটা। তো এখানে ডিপোজিটে ক্লিক করবেন। নেটওয়ার্কটা একটাই থাকবে এখানে, ERC20। তো দেখতে পাচ্ছেন এখানে একটাই মাত্র নেটওয়ার্ক আছে, ERC20। এটা আপনারা কপি করে নেবেন। এরপর হচ্ছে আপনারা সরাসরি এখানে ডিপোজিট করে নেবেন। তো আমি এমএসএনে ঢুকবো, এরপর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর অ্যাড্রেস যেটা আছে এটা দিয়ে দিবেন। আর অবশ্যই এখানে সেন্ড করার সময় কিন্তু অল্প কিছু ইথিরিয়াম ফি চাইবে। তো কত লাগে না লাগে সব কিছু আমি লাইভে দেখাই দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নেক্সটে ক্লিক করলাম। আর অবশ্যই অ্যাড্রেসটা একটু ভালো করে চেক করবেন। অনেকেই কী করে অ্যাড্রেস চেক করে না। আমার লাস্টে 95AE95, এটা আমি ভালো করে একটু দেখে নিব। আপনাদের ক্ষেত্রে ট্রান্সফার করার সময় অবশ্যই ভালো করে দেখে নেবেন অ্যাড্রেসটা। অনেকেই কী করে অ্যাড্রেসটা একবার কপি করে দেখা গেছে না দেখে বারবার সেন্ড করে দেয়। তো আমি কয়েকবার চেক করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে $1.43 আবার ফি কাটতেছে। তার মানে হচ্ছে মোটামুটি আমার ওইখানে যদি আমি $2 ধরি আর এখানে $1.5 ধরি, মোটামুটি আমার $3.5 মতো এখানে কিন্তু ইথিরিয়াম ফি গেছে টোটাল এই টোকেনটা ক্লেম আর সেন্ড করতে। এরপর হচ্ছে 9.81 টোকেনের ভ্যালু কত আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে ট্রেড অপশনে আসবেন কুকয়েনে, আর চাইলে আপনারা বিটগেটও করতে পারেন অথবা get.ioতে করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো কুকয়েনেই করেন, কারণ কুকয়েনে আপনারা উইথড্র ফিটাও একটু কম পাবেন। তো আমি যদি 9.81 দিই তাহলে দেখতে পাচ্ছেন 13.94। তো এখান থেকে যদি আমি $4 বাদ দিই সব কিছু মিলে, তাহলে আমার মোটামুটি $10 কিন্তু প্রফিট ইনস্ট্যান্ট হয়ে গেছে। তো যারা এমএসএনে কাজ করছেন তারা উইথড্র করেন। আর কম ফিতে ইথিরিয়াম কোথা থেকে পাবেন ওইটা আমি দেখাই দিই। এই যে সি ওয়ালেট, এই ওয়ালেটটা আপনারা প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। সরাসরি এটা কী করবেন, ইমেল আর পাসওয়ার্ডটি খুলবেন। এখানে কিন্তু দুটো অপশন আছে, দেখতে পাচ্ছেন আমরা এখন ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে চলে যাচ্ছে। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে করবেন না, সরাসরি ইমেল পাসওয়ার্ড দিয়ে যেটা আছে ওয়ালেট ওইটাই ইউজ করবেন। তাহলে আপনাদের এখানে সবচেয়ে কম ফিতে আপনারা এখানে সি ওয়ালেট থেকে ইথিরিয়াম উইথড্র করতে পারবেন। আমি আবারও দেখা দিচ্ছি। প্রথমত আপনারা কী করবেন, বিনেন্স থেকে সিলো ডিপোজিট করবেন। সিলোটা কনভার্ট করে নেবেন $5 থেকে $6 সমপরিমাণে, CELO। এই যে দেখতে পাচ্ছেন সিলো টোকেনটা বিনেন্সে নেবেন। প্রথমে বিনেন্সে নিয়ে উইথড্র করবেন সিলো নেটওয়ার্কে। এখানে রিসিভে ক্লিক করবেন। এই যে সিলো নেটওয়ার্কও কিন্তু সিলো বিনেন্স থেকে
টোকেন বাই করবেন সিলো মানে কনভার্ট করে নেবেন ইউএসডিটি থেকে, এরপর উইথড্র করে এই যে সিলো নেটওয়ার্কের সিলো টোকেন আছে এখানে আনবেন সি ওয়ালেটে। সি ওয়ালেটে আসার পর যখন সিলো নেটওয়ার্কের টোকেনটা এখানে শো করবে আপনারা এখানে দেখতে পারবেন, সিলোতে ঢুকবেন, ঢোকার পর এখানে যে সোয়াফ লেখা আছে সোয়াফে ক্লিক করবেন। সোয়াফে ক্লিক করার পর উপরে কী করবেন সিলো সিলেক্ট করবেন আর নিচে ইটিএইচ সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনাদের সিলো যা থাকবে 100% করবেন, 100% করে সোয়াফ নাওতে ক্লিক করলে এটা 1 মিনিটের ভিতরে সোয়াপ হয়ে যাবে অথবা 2 মিনিট লাগবে সর্বোচ্চ। সোয়াপ হওয়ার পর ইথিরিয়াম আসবে, ইথিরিয়ামে ঢুকবেন, এবার স্যান্ডে ক্লিক করবেন, স্যান্ডে ক্লিক করে ইথিরিয়াম ERC20টা সিলেক্ট করে নেবেন। আর ফিটা দেখেন 0.198, আমি এখন বর্তমানে দেখি 0.198 ভ্যালু কত, মাত্র 60 সেন্ট হচ্ছে ইথিরিয়াম ফি। আর সিলো তুলতে গেলে ফি কাটে না বললেই চলে, বিনেস থেকে একবার অল্প অ্যামাউন্টে সিলো তুলতে পারবেন। তা আপনারা মোটামুটি আমি মনে করি $6 হলে আপনাদের কাজ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। $6 ইথিরিয়াম সিলো বাই করবেন বিনেস থেকে, এখানে ডিপোজিট করবেন, কনভার্ট করে ইটিএইচ করবেন, তারপরে $6টা ERC20 নেটওয়ার্কটা একটু ভালো করে দেখে এরপর আপনাদের গাগা নোটের যে ওয়ালেট আছে ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, তারপরে আপনাদের যা ইথিরিয়াম থাকবে ম্যাক্স করে সেন্ডে ক্লিক করবেন, কাজ হয়ে যাবে। আর এখানে একটা 6 ডিজিটের পিনকোড সেট করা লাগে, এটা প্রথমে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এরকমভাবে আপনাদের এখানে সিকিউরিটিতে আসার পরে 6 ডিজিটের পিনকোডটা সেট করে নেবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। এখান থেকে কোনো কেওয়াইসি বা কিচ্ছু লাগে না, সরাসরি আপনারা উইথড্র করতে পারবেন কোনো প্রকার কেওয়াইসি ছাড়া। তা এরপরে হচ্ছে যখন আপনারা টোকেনটা উইথড্র করবেন আপনাদের এখানে তো ডিপোজিট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেনটা এখানে ডিপোজিট হয়ে গেছে এই যে 9.81। তো আমি ট্রান্সফার করে এটা ট্রেডিংয়ে নিয়ে যাবো, কারণ কুকয়েন আবার এটা একটা ঝামেলা আছে, কুকয়েনে কিন্তু সরাসরি আপনাদের মানে ফান্ডিংয়ে থাকা অবস্থা ট্রেড করা যায় না, আপনাদেরকে এটা প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট আনতে হবে, এরপর এখানে ঢুকে আপনারা চাইলে সরাসরি এখান থেকেও করতে পারেন অথবা মার্কেটে সিলেক্ট করে, এরপর এখানে মার্কেটে সিলেক্ট করে আপনারা 100% করে সেল করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট প্রফিটটা হয়ে যাবে। এরপর পিনকোডটা দিয়ে নেবেন। আর কেউ লিমিটে দিবেন না, অনেকে না বুঝে লিমিটে দিয়ে বসে থাকে, বলে যে ভাই আমার ডলার সেল হয় না, ডলারটা চলে গেছে, তখন এখানে দেখবেন আপনাদের অফেন অর্ডারে একটা অর্ডার দেখাবে, এখানে ক্লোজ হলে ক্লিক করে দিলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু $13 ইনস্ট্যান্ট প্রফিট হয়ে গেছে। আমি যদি $4 বাদও দিই এখান থেকে তাও কিন্তু আমার $10 এখান থেকে প্রফিট। তো যারা যারা কাজ করছেন ডলার আছে তারা দ্রুত চাইলে ক্লেম করে নেন।